আমাদের ইন্টেলের প্রসেসর i5 দিয়ে শুরু করো, কিরকম কি এখন প্রাইস চলছে একটুখানি বলুন। ইনকিউ তো স্টার্টিং 3000 টাকা থেকে। দাদা আমাদের একটুখানি ভিউয়ারদের জন্য একটু পিসি বিল বলুন, মোটামুটি ধরুন গেমও খেলবে, এডিটও করবে, বোথ কাজই করতে পারবে। 13 জনকে 26,500 টাকা পড়বে। দাদা অনেকগুলো ইন্টেলের প্রসেসরের কথা বললো, এবার আমরা চট করে একটুখানি জেনে নেবো সেটা হচ্ছে কি রাইজেনের কি কি এখন প্রসেসর ভালো চলছে, তার কি কি প্রাইস চলছে। যদি B450 লেভেল হয়, B450 3900 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন। বড় ভাই সবাই ভালো তো? আজকেও বৃষ্টি হচ্ছে, সেই ভাই আদিম কাল থেকে মনে হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে, শেষ আর হয় না। আমার তো এখন ভয় লাগছে, মনে হচ্ছে এই মোড়টা পেরোলেই হয়তো দেখবো ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে, আমাকে পালাতে হবে। ঠিক আছে, বাজে বেশি কথা বলবো না, তোমরা থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছো আজকে কোথায় এসেছি, ওটা দেখেই ভিডিওতে ঢুকেছো। তোমরা কমেন্টসে আমাকে এমনভাবে বলছিলে এমডি কম্পিউটার্সে আসো, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম, এবার চলেই এলাম ওই জন্য। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা কমেন্টস যেগুলো বলছো মোটামুটি করার চেষ্টা করছি, কমেন্টস যেগুলো বলছো না সেগুলোও করার চেষ্টা করছি। ওয়াও ভেরি নাইস, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও গাইস, ভালো লাগবে নাম্বারটা বাড়লে। চলো এবার বেশি বাজে কথা বলবো না, ডিরেক্ট আমরা দোকানে চলে যাই। তো দেখতেই পাচ্ছ তোমরা, চলে এসেছি এমডি কম্পিউটার্সে, চলো ভেতরে ঢোকা যাক। আজকে মনে হয় এখানে কোনো প্রোগ্রাম আছে, বেশ সাজিয়েছে গুজিয়েছে, ভালোই লাগছে, ভেতরে বেশ ভিড় রয়েছে। চলো দেখি আগে ভিডিও করতে দেয় কি দেয় না। অবশ্য তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো করতেই দিয়েছে, কি বাজে কথা বলছি। যাই হোক চলো ভেতরে যাওয়া যাক। পলাশদা কেমন আছো? ভালো আছি। আমার কমেন্টসে তোমাদের সবটাকে কভার করার জন্য প্রচুর মানে ভরে SMS করছে, তো আজকে এসেছি। তো তোমাদের সবটা সবাই চেনে, তাও একটুখানি অ্যাড্রেসটা বলে দাও। আমাদের অ্যাড্রেস চাঁদনি চক মেট্রো স্টেশন 6 নম্বর গেট থেকে বেরিয়ে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। ওকে, চলো ডিরেক্টলি এবার আমরা কম্পোনেন্টসে চলে যাব। জানোই আমি প্রথমে প্রসেসর দিয়ে শুরু করি, তো চলো সেটাই শুরু করি, দামগুলো জেনে নেওয়া যাক। আমাদের ইন্টেলের প্রসেসর i5 দিয়ে শুরু করো, কিরকম কি এখন প্রাইস চলছে একটুখানি বলুন। ইন্টেলের এখন চলছে যে জেনারেশনগুলো 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন, 15 জেনারেশন আলট্রা। তো যদি নমিনাল বলেন তাহলে 12 জেনারেশন স্টার্ট। 12 জেনারেশন যদি 12400F 8200 প্লাস ট্যাক্স। এবার ওটাই যদি উইথ গ্রাফিক্স নেন 12400, ওটা 10800 প্লাস ট্যাক্স, এরকম দাম। এবার যদি মনে করেন 13 জেনের দাম আছে 11800 প্লাস ট্যাক্স এফ সিরিজ। 14 জেনের দাম আর একটু বেশি হবে। i7 এর কিরকম প্রাইস রয়েছে? i7 এর ধরুন i7 এরও 12 জেন আছে, 13 জেন আছে, 14 জেন আছে। যদি 12 জেন নেন মোটামুটি 16800 টাকা। আচ্ছা 12 জেন এফ দিয়ে। এবার যখনই আপনি ওটাকে কে দিয়ে নিতে যাবেন 12 জেন বা 13 জেনকে 26,500 টাকা পড়বে। এবার একটু আলট্রার কি রকম দাম চলছে একটু বলুন। আলট্রা যদি আপনি বলেন, আলট্রার যদি i7 হয় 265K আপনার মোটামুটি দাম পড়ে যাবে 25,500 টাকা প্লাস ট্যাক্স। আচ্ছা আপনি আলট্রা পেয়ে যাবেন। এবার এর 265K আর KF দুটো মডেল আছে। একটা KF-টা হচ্ছে উইদাউট গ্রাফিক্স, ওটা নিলে আপনাকে গ্রাফিক্স নিতে হবে, ওটার দাম একটু কম হবে, ওটা আপনার পড়বে 24,200 টাকা প্লাস ট্যাক্স। এবার ওর ওপরে যদি যান তাহলে রাইজেন আলট্রা 9 285K আপনার দাম পড়বে 45,700 টাকা প্লাস ট্যাক্স। দাদা অনেকগুলো ইন্টেলের প্রসেসরের কথা বললো, এবার আমরা চট করে একটুখানি জেনে নেবো সেটা হচ্ছে কি রাইজেনের কি কি এখন প্রসেসর ভালো চলছে, তার কি কি প্রাইস চলছে। দাদা একটুখানি R7 এর কিছু মডেল আর তার প্রাইস বলে দাও। এখন R7 এর যদি 5th জেনারেশন যান 5700X আছে। 5700X আপনার দাম পড়ে যাবে 11800 প্লাস টাকা। ওর পরে 5800X আছে। 5800X আপনার দাম পড়ে যাবে 13500 প্লাস টাকা। এবার যদি আপনি ওটাই 7 জেনারেশনে চলে যান তাহলে 7 জেনারেশনে আপনার 7700 যে মডেলটা আছে 23,700 প্লাস ট্যাক্স। ওপরে যদি যান 7700X যেটা ওভারক্লক মডেল আছে, ওটা আপনার দাম পড়ে যাবে 24,200 প্লাস ট্যাক্স। এবার একটু R9 সিরিজের প্রসেসরগুলোর দাম জেনে নেবো দাদার কাছ থেকে। যদি আপনি 5th জেনারেশন বলেন তাহলে আপনি পেয়ে যাবেন 5950X আপনাকে আমি দাম বলে দিচ্ছি 27,100 টাকা প্লাস ট্যাক্স। 5950X আপনি পেয়ে যাবেন। এবার তার ওপরে যদি 9 জেনারেশনে যান, 9 জেনারেশনে ধরুন এই মডেলটা আছে 99, আপনি দেখে নিন 9900XCD, এটা খুব ফেমাস মডেল। 9900XCD আপনার দাম পড়ে যাবে 48,000 টাকা প্লাস ট্যাক্স। ওর ওপরে যদি আপনি যান 9950X3, এটা X3D হচ্ছে স্পেশাল এডিশন, এটা ফেমাস মডেল আছে। এইটা যদি আপনি নেন 9950X3D আপনার এটার দাম পড়ে যাবে 48,500 টাকা প্লাস ট্যাক্স।
আর ওর নিচে যেটা আছে যদি ওর থেকে একটু কমে যান তাহলে এটা পেয়ে যাবেন 7950X। মডেল প্রচুর, সব মডেল আমার কাছে রেডি পেয়ে যাবেন আপনি। 7950X যেটা আছে এটা 39,500 প্লাস ট্যাক্স। বেসিক্যালি এখানে তোমাকে এই ভিডিওটা করার পারপাস হচ্ছে তোমার একটা রেঞ্জ মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে যাওয়ার জন্য, প্লাস এখানে তোমরা যে কোনো সময় কল বা মেল করতে পারো, ওনারা ফুল গাইড করে দেন। আমি তাদের থেকে কিভাবে কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা একটু জেনে নেব। আপনাদের কাছে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কোন নাম্বারে কল করবে বা কোনো মেল আইডি? আমাদের যদি এখানে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আপনি আমাদের যে ল্যান্ডলাইন নাম্বার আছে 03340550560, এই নাম্বারে কল করলে আপনি যে কোনো সেলসম্যানের সঙ্গে কথা বলতে পারবেন এবং প্রপার গাইড তাদের কাছ থেকে পেয়ে যাবেন। চলো মোটামুটি তোমরা প্রসেসরের দাম এবং আইডিয়াটা কিরকম প্রাইস রেঞ্জ মোটামুটি বুঝে গেলে, এরপর আমরা পরের কম্পোনেন্ট চলে যাবো, সেটা হচ্ছে গিয়ে মাদারবোর্ড। দাদা এবার একটুখানি মাদারবোর্ডের একটুখানি একটা আইডিয়া দিয়ে দাও। মাদারবোর্ড যদি বলেন, মাদারবোর্ড এখন যদি 5th জেনারেশন হয় তার জন্য B450, B550, 7 জেন, 8 জেন, 9 জেন এইসবের যে মডেলগুলো আছে এর জন্য 650 আছে, X670 আছে, B850 আছে বা X870 আছে। এবার যদি B450 লেভেল হয়, B450 3,900 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন। 550 নিলে 4,500 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন, দুটো র্যাম স্লট দিয়ে মাদারবোর্ড। এবার এটাই যখন B650 দিয়ে যাবেন তখন 9,400 9,500 টাকা প্লাস ট্যাক্সে B650 পেয়ে যাচ্ছেন। B850 তে যখন যাবেন ওটা 13,000 13,500 রেঞ্জে আপনি পেয়ে যাবেন। এটাই যদি আপনি ইন্টেল সেগমেন্টে যান তখন ইন্টেলের মডেল আলাদা হয়, ওটা এটা 850, ওটা 860। আচ্ছা, ওখানেও 12 জেনার জন্য যদি হয় 610 পেয়ে যাবেন। 610-এর দাম মোটামুটি আপনি ধরে চলুন 4,000 টাকার মধ্যে আপনি 610 মাদারবোর্ডে পেয়ে যাবেন। এবার আপনি যদি মনে করেন যে আমি একটু ওপরে B510-এর দাম হচ্ছে 4,500 প্লাস ট্যাক্স। এবার আপনি যদি 610 নেন 4,850 প্লাস ট্যাক্সে আপনি এই 610 পেয়ে যাবেন। এবার এটাই যখনই আপনি 760 মাদারবোর্ডে যাবেন তখন 760 মোটামুটি DDR4 মাদারবোর্ড একটু যদি ভালো নেন 12,300 আর যদি ওর নিচে নেন মোটামুটি 8,950 8,900 এরকম লেভেলে আপনি মাদারবোর্ড পেয়ে যাবেন। আর যদি আপনি ওটাই যখন এই Z890 বা আপার কেসে চলে যান তখন ওটা 20 অ্যাবাভ রেটে চলে যাবে। কারণ প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর রেট আছে। কেউ যদি হোয়াইট বিল করতে চায় সেখানে হোয়াইট অপশন অ্যাভেলেবেল, একদম হোয়াইট অপশন সব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ক্যাবিনেট টু কুলার থেকে শুরু করে র্যাম থেকে শুরু করে টোটালি আমরা হোয়াইট বিল। একটা কথা একটুখানি জিজ্ঞেস করছি, আপনাদের এখানে ইএমআই এর ব্যবস্থা আছে? আমাদের এখানে ইএমআই এর ব্যবস্থা আছে, বাজাজ হয় আর ক্রেডিট কার্ড হয়। বাজাজে 7% এক্সট্রা লাগে, বাজাজ ইএমআই আলাদা। আর ক্রেডিট কার্ডে যেমন নর্মাল আমরা কার্ড পাঞ্চ করলে আমাদের 2% লাগে। বাজাজে তোমরা আপনার মানে এখানে অ্যাসেম্বলি করলেও তারা অ্যাভেলেবেল করতে পারে? একদম অ্যাভেলেবেল করতে পারে। আচ্ছা, ওকে ওকে। আমাদের বাজাজটা অফলাইন নয় অনলাইন প্রসেসে হয়। চলো মাদারবোর্ডও তো হলো, এবার হচ্ছে কি সব থেকে অ্যাওয়ার্ডেড যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে কি জিপিইউ। আমরা দাদার থেকে জিপিইউ এর দামপত্র জেনে নেব। জিপিইউর দাম তো জানবেই, তার আগে একটু সাবস্ক্রাইব করে দাও। জিপিইউ মানে বুঝতেই পারছেন সবার ক্রেজটাই আলাদা থাকে, তো একটুখানি জিপিইউর প্রাইসগুলো একটু বলে দিই। দেখুন জিপিইউ তো স্টার্টিং 3,000 টাকা থেকে 710। এবার ওপরে যদি আপনি যান 3050 দুটো মডেল হয়, একটা 6GB একটা 8GB। 6GB আপনার মোটামুটি 14,000 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন, 13,900 পর্যন্ত আমরা ডিসকাউন্টে করি। আর এরপরে যদি আপনি যান 8GB 17,500 প্লাস ট্যাক্স। আচ্ছা, 8GB 3060 সেখানে আপনি নিলে 25,300 টাকা ইনক্লুসিভ ট্যাক্সে পেয়ে যাবেন। আচ্ছা, এবার তার উপরে গেলে 4060 29,000 পেয়ে যাবেন। আচ্ছা, ওর উপরে 5060 31,000 পেয়ে যাবেন। আচ্ছা, এবার তার উপরে আপনি যদি তার উপরে যান, এর উপরে হচ্ছে 5060 Ti 32,500 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন। আচ্ছা, 5070 12GB হয়, 5070 12GB হয়। 5070 যদি আপনি MSI মডেল নেন, সবচেয়ে কমেও নেন, মোটামুটি আপনার দাম পড়ে যাবে 52,000 প্লাস ট্যাক্স। আচ্ছা, এটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার যদি আপনি 5080 ধরেন, 5080 মোটামুটি 1,01,000 প্লাস ট্যাক্স, 1,02,000 প্লাস ট্যাক্স। যে হাই এন্ড 5090 মোটামুটি আপনি যদি 5090 নিতে যান 2,56,000 প্লাস ট্যাক্স, 2,55,000 প্লাস ট্যাক্স, 2,60,000 প্লাস ট্যাক্স,
আপনাদের কাছে প্রতিটা কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে? প্রত্যেকটা কোম্পানি অ্যাভেলেবেল, আর প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক রকম যত রকম ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি আপনারা আমার কাছে পেয়ে যাবেন। চলো এই তো গেল এনভিডিআর, এবার একটু আমরা এএমডির প্রাইস জেনে নিই। এবার একটু এএমডি জিপিউর দাম বলে। এবার এএমডির মিনিমাম স্টার্টিং হচ্ছে RX 550। RX 550 5800 প্লাস ট্যাক্স আপনি পেয়ে যাবেন। তার উপরে যদি যান 6650 XT, ওটা আপনার দাম পড়বে 13,500 টাকা প্লাস ট্যাক্স। এবার যদি 6650 XT আরেকটা মডেল আছে অ্যাস্ট্রক, ওটা 12,300 টাকা ইনক্লুসিভ ট্যাক্সেশনে আপনি পেয়ে যাবেন। ওর ওপরে আপনি এখন যেটা অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে 7600 8GB কার্ড, 7600 18,900 টাকা প্লাস ট্যাক্স পাবেন। এবার তার উপরে 7700 XT, ওটা আপনার দাম পড়বে 33,000 প্লাস ট্যাক্স। এখন যেটা ফেমাস যে কার্ডগুলো চলছে লেটেস্ট, সেটা হলো 9060 XT। 9060 XT আপনার মোটামুটি 27,000 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন 9060 XT। এবার তার ভ্যারাইটি আছে, 27,000 প্লাস ট্যাক্স আছে, 30,000 প্লাস ট্যাক্স আছে, আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা রেঞ্জ। এটা একটা রেঞ্জ। এবার 9070 XT যেমন সাফায়ারের যদি আপনি নেন তাহলে মোটামুটি আপনার দাম পড়ে যাবে 59,000 প্লাস ট্যাক্স। এটা আর এর ওপরে আপনি যদি 9070 XT নাইট্রো নেন, সেই সেম কার্ড কিন্তু তার দাম হবে 65,500 প্লাস ট্যাক্স। কারণ যেরকম ভ্যারাইটি, যার যেরকম স্পেক। এবার একটুখানি র্যাম এবং এসএসডির দাম জেনে নেব। দাদা এবার একটুখানি র্যাম এসএসডি একটা প্রাইসের আইডিয়া দিয়ে দিন। এবার র্যাম যদি নেন ভালো ব্র্যান্ড যেমন কর্সিয়ার 8GB 3200 মেগার যদি না 1850 প্লাস ট্যাক্স। এটাই যদি 16GB 3200 হয় তাহলে আপনার দাম পড়ে যাচ্ছে 3250 প্লাস ট্যাক্স। এবার এটা হচ্ছে DDR5 আপনি যখন যাবেন 16GB মিনিমাম, 16GBতে আপনি যখন 16GB 5200 মেগাহার্টজ নেবেন তখন সেটা দাম হবে 3650 প্লাস ট্যাক্স। এটা কর্সিয়ারের আপনি পেয়ে যাচ্ছেন। এরপর ধরুন 32GB যদি সিঙ্গেল হয়, 32GB 5200 দাম হবে 6200 টাকা প্লাস ট্যাক্স। এবার যত মেগাহার্টজ আপ ডাউন হবে মোটামুটি একটা রেটের একটা ফ্ল্যাকচুয়েশন আপনি পেয়ে যাবেন। এবার এছাড়াও আমার কাছে যেমন ভালো ব্র্যান্ড বলতে পেয়ে যাবেন জিস্কিল পেয়ে যাবেন। জিস্কিলেরও আপনার জিস্কিলের যদি আপনি DDR4 নেন, DDR4 8GB যদি হয়, আমি আপনাকে বলে দিচ্ছি 8GB দাম পড়ে যাবে 1600 টাকা প্লাস ট্যাক্স। 1600 টাকায় 8GB 3200। এখন র্যামের দাম প্রচুর, কিন্তু আমার কাছে পেয়ে যাবেন 1600 টাকায় অনলি। আর 32GB সেই মডেলেরই যদি 32GB আপনি নেন, ওটা আমি আপনাকে দিয়ে দেবো 3100 প্লাস ট্যাক্স। 16GB 3200 মেগাহার্টজ 3100 প্লাস ট্যাক্স। এবার এটারই যখনই আমি 5200-তে যাব, 5200 3250 টাকা প্লাস ট্যাক্সে 16GB 5200 আপনি আমার কাছে পেয়ে যাবেন। এবার যদি আপনি SSD-তে যান, SSD স্যামসাং, WD, এডাটা, ক্রুশিয়াল সব পাবেন। ক্রুশিয়ালের যদি 500GB হয় 2900 প্লাস ট্যাক্স, 1TB হলে 4600 প্লাস ট্যাক্স। WD সেখানে 1TB যদি ব্লু নেন ওটার দাম পড়বে 4900 প্লাস ট্যাক্স। ওটার 500GBর দাম 3000 প্লাস ট্যাক্স। আপনি এই মানগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর স্যামসাংয়ের 1TB 990 Pro 8600 প্লাস ট্যাক্স। দাদা আমাদের একটুখানি ভিউয়ারদের জন্য একটু পিসি বিল বলুন, মোটামুটি ধরুন গেমও খেলবে, এডিটও করবে, বোধ কাজই করতে পারবে। গেম খেললে গ্রাফিক্স কার্ড যদি নেন তাহলে 50-এর মধ্যে রাখলে ভালো বিল্ড হবে। এবার যদি মিনিমাম স্ট্যান্ডার্ড আপনি বিল বলেন 14400 12400 প্লাস ট্যাক্স। B760MK আসুসের মাদারবোর্ড পাবেন 8800 প্লাস ট্যাক্স। 16GB একটা র্যাম পাবেন কর্সিয়ারের 5200 মেগাহার্টজ, সেটা আপনার দাম পড়ে যাবে 3550 প্লাস ট্যাক্স। সঙ্গে 500GB WD NVMe Gen 4 SSD 2900 প্লাস ট্যাক্সে পেয়ে যাবেন। 24 ইঞ্চি বেনফিট মনিটর পেয়ে যাবেন 7300 টাকা। কুলার মাস্টারের ক্যাবিনেট পেয়ে যাবেন 4300 টাকায়। কুলার মাস্টার এসএসডি পেয়ে যাবেন 2950 টাকায়। আর অ্যান্টি স্পোর্টসের কিবোর্ড মাউস পেয়ে যাবেন 1180 টাকা। টোটাল যদি আপনার টোটাল মেশিনটা হয় এটা 48364 ইনক্লুসিভে আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনি মনে করেন যে আমি গ্রাফিক্স লাগালে দামটা মোটামুটি 36 লাগিয়ে 36 যদি লাগান 25,000 এর মতো সেটা বেড়ে যাবে। তার সঙ্গে 450 ওয়াটের এসএসডি লাগবে, সেটার দাম 1002 টাকা আপনার। থ্যাংক ইউ দাদা আমাদের এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, এত ভিড়ের মধ্যেও যে আমাদের এই সময়টা দিলেন, থ্যাংক ইউ।